ভাগ্যিস তোমাদের আমার গার্লফ্রেন্ড এখন ছাড়তো না। আমি একটা প্রশ্ন করি ডিগবাজি নিয়ে তো অনেক কথাই হচ্ছে এবং আপনি কন্টিনিউ ডিগবাজি দিচ্ছেন। আজকে জাহিদ ভাই আজকে জেবিকো শোরুমে তো ডিগবাজি হবে না। জেবিকো আমাকে বললো হয়ে গেছে। হ্যাঁ বুঝছো এবার তাইলে শোনো, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি এই মুহূর্তে, তোমাদেরকে সাক্ষী রেখে একটা সিদ্ধান্ত করতে চাই। আমি এখান থেকে যে পণ্যটা পছন্দ হয় আমি নিয়ে চলে যাবো। এই সামনের পণ্য বা পাশের পণ্য ঝামেলা আছে, পাশের পণ্য লুকায়, এটা নিবো ওপেনে, এইটা নিয়ে আগে রেডি করতেছি, পরবর্তী যদি পাশের পণ্য নেই ওইটা দেখবো নিয়ে এখানে। জাহিদ ভাই আপনি তো কন্টিনিউ ডিগবাজি দিচ্ছেন, আজকে জেবিকোতে কোনো ডিগবাজি হবে কিনা? সবাই জায়গা নাই এখানে। ডিগবাজি তো আসলে ট্রুলি ডিগবাজি হচ্ছে একটা শারীরিক একটা প্রক্রিয়া, মানে একটা নিয়ম। এইটা এইখানে হবে না। আচ্ছা আচ্ছা ওকে, তাহলে আমরা সবাই দেখলাম। আমরা অনলাইনে আলোচনা সমালোচনা করছে আপনাকে নিয়ে। যখন অভিনেতাদের কাজ থাকে না সিনেমা, তখনই তারা ফিতা কাটতে থাকে। অনলাইনে যারা আপনার সাকিব আল হাসান আর তামিম যখন দুর্দান্ত ফর্মে, তখন তাদেরকে দিয়ে আপনারা ফিতা কাটান কেন? প্রশ্ন এক। শাহরুখ খান সালমান খানকে দিয়ে আপনারা ফিতা কাটান কেন? পণ্যের বিজ্ঞাপন করেন কেন? কোশ্চেন 2। কোশ্চেন 3 হচ্ছে আপনার জনপ্রিয়তা না থাকলে আপনাকে এই কোম্পানি কেন টাকা দিয়ে নিয়ে এখানে এসে তাদের এখানে হাজির করাবে? উত্তর দেন আমাকে। আমি করি নাই বলে আমাকে পায়নি। কোশ্চেন টু নোটেড। আমি করিনি বলে আমাকে পায়নি, আমি করছি বলে আমাকে পাচ্ছি। আমি বললাম কি আপনাকে, আমি গত 1 মাসে নাম ধরলে বলে অপমান হবে, অনেক প্রায় 30 থেকে 35টা শোরুম আমি ছেড়ে দিয়েছি, কাজ করিনি। আমি যদি টাকার চিন্তা করতাম যে জায়েদ খান নিশ্চয় মানি বা আই ওয়ান্ট মেক এ মানি, এরকম চোখের সামনে এই টাকার অঙ্কটা বললাম না, কেউ ছাড়তো না। আমি ছেড়ে দিয়েছি ডিউ টু মাই কেরিয়ার। আমার অনেক লং রানে যাওয়ার ইচ্ছা কেরিয়ার নিয়ে। টাকা গুছায় এখনই এই কেরিয়ার থেকে অনেক কষ্টে দিলে দিলে এখানে জায়েদ খান হয়েছে। অনেক এখানে সাংবাদিক আছে আমার সাক্ষী, শুরু থেকে বললো না উনি যে ভালোবাসার থেকে আমাকে দেখেছে। যেহেতু 2007 আর 8 ওই থেকে না জায়েদ খানের এই যাত্রা কিন্তু চলছে। তো অনেকে অনেক কিছু বলবে, অনেকে অনেক কিছু জ্বলবে। এই ডানবাম তাকালে আপনি কাজে ফিরতে পারবেন না, আপনার কাজটা আপনি করে যাবেন।